আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শুরু করছি। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি নওগাঁ জেলা সফরের কিছু দৃশ্যপট। উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। উত্তরবঙ্গের কৃষি নির্ভরশীল একটি জেলা। নওগাঁ জেলার মানুষ প্রধানত ধান, সবজি, ভুট্টা, শাকসবজি ইত্যাদি চাষ করে থাকে। এর মধ্যে অন্যতম রয়েছে নওগাঁ জেলার বিখ্যাত পোরশা, কলসাপাঠা, আম, ফজলি আম। বাংলাদেশে এরকম কিছু কিছু কয়েকটি জেলা রয়েছে, তার মধ্যে একটি নওগাঁ, যেখানে প্রাচীনতম বাংলার কিছু নিদর্শন খুঁজে পাওয়া যায়। নওগাঁ জেলার মানুষের মন মানসিকতা অনেক ভালো হয়। আজকে আপনাদের বলতে যাচ্ছি নওগাঁ সফরের বিষয়ে কিছু তথ্য আপনাদের দিতে যাচ্ছি। প্রথমে আমরা দিনাজপুর থেকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা হয়ে গতন শহর নামক বাজার দিয়ে আমরা বারোশিবালয় মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে এইটি দিয়ে নওগাঁ জেলার দিকে অগ্রসর হই। এরপরে নওগাঁ জেলায় গিয়ে প্রবেশ করি প্রথমত বদলগাছি থানা দিয়ে, যার মধ্যে প্রাচীনতম নিদর্শন পাহাড়পুর আমাদের চোখে পড়ে। নওগাঁ জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও গঠন প্রণালী, উন্নয়নমূলক কর্মকাণ্ড, নদী নালা সমস্ত কিছু আমার মন কেড়ে নিয়েছে। নওগাঁ জেলায় নওগাঁ সদর এর পাশে ছোট যমুনা নদীর তীরে একটি রাস্তা আছে ছোট, এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিছুটা দৃশ্য তুলে ধরলাম। আজ মেঘলা আকাশ। নওগাঁ জেলার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও বৃষ্টি হয় নাই। আল্লাহর সৃষ্টি নিদর্শন যেন এই মেঘলা আকাশের নিচে সবুজ শ্যামল প্রকৃতিকে আরও ফুটে তুলেছে। নওগাঁ জেলায় বেশ কয়েকটি নদী রয়েছে, তার মধ্যে হচ্ছে আত্রাই, ছোট যমুনা অন্যতম। নওগাঁ জেলার মধ্যে কয়েকটি নদীর নাম বলা হয়েছে, বললাম আত্রাই, ছোট যমুনা, এগুলো নওগাঁ জেলাটিকে যেন ঘিরে রেখেছে। নওগাঁ জেলার অনেক মানুষ এই নদীর পাশে বসবাস করেন। নওগাঁ থেকে আসার পথে পাঁচবিবি উপজেলার কিছু অঞ্চলে ছোট যমুনা নদী বিস্তৃত রয়েছে। এই নদী পাঁচবিবি থেকে শুরু করে নওগাঁ জেলা পর্যন্ত বিস্তৃত।